আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম, কি খবর ভাইয়া? ভালো আছেন আপনি? প্লিজ বসেন। ভাই, আমি আমার জীবনের আফসোস, আমার জীবনের ভুলগুলো নিয়ে শুরু করেছিলাম। আপনার জীবনে কোনো ভুল আছে, কোনো আফসোস আছে? কেন করেছিলাম এটা? আমার জীবনে অবশ্যই ভুল আছে, ভুল নেই এমন মানুষ খুব কম আছে। আচ্ছা, কি সবচেয়ে বড় আফসোস? ভুল আছে, আমার সবচেয়ে বড় আফসোস হলো আমি একটা জমি কিনেছিলাম। আচ্ছা, এই জমিটা এখন দাম আছে মিনিমাম 2 কোটি টাকা। হ্যাঁ, ওই সময় আমি এই জমিটা কিনেছিলাম 4,88,000 টাকা দিয়ে। হ্যাঁ, তো ভালো হলো। জমিটা আমি কিছুদিন পরে বিক্রি করে দিয়েছি। ইসরে, এখন তাহলে 2 কোটি। হ্যাঁ ভাই দেখেন, আমার আফসোসটা কোথায়, যে বলে যে বিয়ে আর ফোন কেনার মধ্যে একটা মিল আছে। আচ্ছা, ফোন কেনার পরে আপনি নতুন মডেল আসে, আর বিয়ে করার পরে আরো সুন্দর সুন্দর মেয়ে দেখা যায়। আচ্ছা। এই ক্ষেত্রে মনে হয় না যে আপনি আরো দেরি করলে ভালো হতো? আমার তো অলরেডি 3 জন আছেই। হ্যাঁ, আমার 2 ছেলে 1 মেয়ে, বউ একটা বাচ্চা, 3টা। ওকে, হ্যাঁ। তো এটা মনে হয় না যে আরো পরে বিয়ে করলে ভালো হতো? এইটা আমার কাছে মনে হয় না, এই কারণে মনে হয় না, আমার মনে হয় প্রোডাকশন যা নেওয়ার তা আগে আগে নেওয়াই ভালো। আগে নয় ভালো। ভাই, আমার জীবনের স্বপ্ন ছিল যে আমি প্রথম ভেবেছিলাম যে পাইলট হব। আচ্ছা, পরে আমি পাল্টে আমি হয়েছি বাসের ড্রাইভার। আপনার জীবনের ইচ্ছা কি ছিল? একদম ছোট থেকে ইচ্ছা ছিল আমি শিল্পী হব এবং আমার গান মানুষ অনেক ভালোভাবে নেবে, গানের মাধ্যমে আমাকে অনেক ভালোবাসবে সবাই। প্রথম অর্থপ্রাপ্তি কিভাবে ঘটলো? প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। হ্যাঁ। পলিটিক্যাল বিএনপির কোনো একটা প্রতিষ্ঠা বার্ষিকীতে হয়তো বা আমার মনে আছে এখনো, তখন আমি সারা জামালপুর একটা ভ্যানে করে, মিউজিশিয়ানও ছিল, আমাকে এই গানটা গাইতে বলা হয়েছে। আমি একবার না, এই গানটা না হইলেও 20 বারের উপরে গেছি। হ্যাঁ, মানে গাইতে আছি নন স্টপ। তো 20 বার গাওয়ার পরে যখন 2-3 ঘন্টা শেষ হয়ে গেল, তারপরে আমাকে আমার উস্তাদ, যার হাতে করি আমি বড় হয়েছি, যার হাত ধরে, জাকিরুল ইসলাম খান টিপু, সে আমাকে 500 টাকা মানিব্যাগ থেকে বের করে দিয়ে বললো এটা রাখো। আমি তো সেই মহা খুশি। আমার ভাই আছে সমদ ভাই, উনি বিখ্যাত মানুষ, সব জায়গায় সমদ পোষণ করে। তো সমদ ভাই একদিন বলতেছে, আল্লাহ তুমি আমার শৈশব দিছিলা, শৈশব কেড়ে নিলা। হ্যাঁ, যৌবন দিছিলা, তুমি যৌবনটাও কেড়ে নিলা। আল্লাহ তুমি আমার একটা বউ দিছা, জাস্ট মনে করাই দিলাম। যা যা আপনার জীবনে প্রাপ্তি ঘটছে, আপনার মনে হচ্ছে যে এই জিনিসটা আমার না হলেই ভালো ছিল, এরকম কিছু আছে? 13 সালে আমি একবার লন্ডনে যাই। আচ্ছা, মেগা কনসার্টে যাই। ওই কনসার্ট থেকে আমি আবার ব্যাকও আসি। এসে আমার ভিসা ছিল, দেশের পরিস্থিতি ভালো ছিল না, আমি আবার যাই লন্ডনে। হ্যাঁ। তখন আমি একা একা যাই। যাওয়ার পরে ওইখানে আমি 11 মাসের মতো ছিলাম। তো সেকেন্ড টাইমটা আমি গিয়ে আমি একবার দেশে আসছিলাম আমার এক বড় ভাইয়ের সাথে। তো আসার সময় প্লেনে একটা ঝগড়া হয়েছিল। তো ওই ঝগড়াটা মূলত একজন ভাই প্যাসেঞ্জার যাত্রী যাচ্ছিল আর একজন আসতেছিল। তো তাদের কাঁধে কাঁধে ধাক্কা লাগে। তো আমি যার সাথে বাংলাদেশে ব্যাক করতেছিলাম, সে আমার অত্যন্ত ক্লোজ বড় ভাই, সে ওইখানেই ভাই বোন, ওইখানেই তার জন্ম, রেস্টুরেন্টের বিজনেস করে। তো তার সাথে ধাক্কা লাগার পরে তাকে আমার ভাই বলতেছিল, এই মেয়ে ধাক্কা দিলেন কেন, মানে আছে না ঝগড়াঝাটি বলতে। তো কথায় কথায় ভাইয়াকে মা তুলে একটা ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করার পরে ভাইয়া তো মারাত্মক ভাবে ফায়ার হয়ে যায়। ফায়ার হয়ে তার গায়ে হাত তুলে ঘুষাঘুষি শুরু হয়ে যায়। রানিং প্লেনে বিমানের পাইলট সহ চলে আসছে, এসে আমরা সবাই বুঝাইছি। বোঝানোর পরে সে একটু ঠান্ডা হয়েছে। আধা ঘন্টা পরে সে আবার লাফ দিয়েছে, ওইটা কই গেল, ওরা মারব, ঠিক আছে। তো বাংলাদেশ সিলেট এয়ারপোর্টে যখন আমরা ল্যান্ড করি, তখন পুলিশ অফিসাররা আসে ইমিগ্রেশন থেকে, এসে বলে যে এই 2 জন মারামারি করছে, ঠিক আছে। তার সাথে আমিও জানাই গেছি। তো যাই হোক, এরপরের দিন পত্রিকাতে আসে আমি বিমানবালাদের সাথে খারাপ আচরণ করছি, আমি মারামারি করছি, ঝগড়া করছি। এই জিনিসটা আমার মনে হয় না হলেও ভালো হতো। যাই হোক, ওই বিমানবালারা আসলে একটা মিস্টেক করেছে। আমি যদি ওখানে থাকতাম দায়িত্বে, তাহলে আমি প্লেনের দরজা খুলে দিয়ে বলতাম যে আপনারা বাইরে গিয়ে ঝগড়া করুন। তো সমদ ভাইকে এক জ্যোতিষী হাত দেখে বললো, হ্যাঁ সমদ সাহেব, আপনার তো একটা খারাপ খবর আছে, সেটা হচ্ছে যে খুব শীঘ্রই আপনার স্ত্রী বিয়োগ হবে, আপনার স্ত্রী মারা যাবে। আচ্ছা। তো সমদ ভাই বললো যে সেটা আমিও জানি, আপনি শুধু দেখে বলেন আমি ধরা পড়বো কিনা। বুঝতে পারছি। এবার আপনি বলেন, আপনার জীবনে এমন কি কি কাজ করেছেন যেগুলো ধরা পড়েনি? ছোটবেলার একটা স্মৃতি মনে পড়তেছে আমার। আম্মু ঘুমাইতেছিল, হ্যাঁ, চাঁদ রাতের দিন
চাঁদ রাতের দিন আমার আম্মু সবসময় যে কোচের ভিতরে এরকম টাকা নিয়ে ঘুমাইতো, ঠিক আছে, মোটামুটি 10 টাকার নোট, 20 টাকার নোট, 100 টাকার নোট, 500 টাকার নোট সহ এগুলো বান্ডিল করে কোচের ভিতরে নিয়ে সুন্দর করে গিট দিয়া এইখানে রেখে ঘুমাইতো। আমার টার্গেট ছিল কেমনি এইখান থেকে কিছু টাকা টান দেবো। পরে বিভিন্ন চালের ভিতরে টাকা রাখতো, মাটির কলসির ভিতরে টাকা রাখতো, বিভিন্ন বস্তার ভিতরে টাকা রাখতো, মানে আমি যেন খুঁজে না পাই। তা আমি তো ঠিকই খুঁজে পাইতাম। লুকায় প্রেম করা ধরা পড়ছেন কিনা এরকম? একটা মেয়ের সাথে কথা বলতেছিলাম, আচ্ছা, হোয়াটসঅ্যাপে অনেকক্ষণ কথা বলতেছিলাম। আমার ওয়াইফ তখন চিটাগাং ছিল। আচ্ছা, ওই মেয়েটা হচ্ছে শিল্পী। হ্যাঁ, তো বিভিন্ন পর্যায়ে মানে কথাটা একটু লম্বা হয়ে গেছে আর কি, কথা বলতে বলতে কথাটা একটু লম্বা হয়ে গেছে। তো ও তো আমাকে ফোন দিতেছে, আমি তো আর বুঝি নাই। তারপরে হঠাৎ করে যখন ওই মেয়েটার সাথে আমার কথা শেষ, তারপরেও আমাকে ফোন দিয়া এমন কান্নাকাটি শুরু করছে, এমন চিল্লাচিল্লি শুরু করছে আমার সাথে, ঠিক আছে। ও ভাবছে যে আমি অন্য কোন মায়ের সাথে প্রেম করতেছি। ওকে। আপনার ছেলে মেয়ের পড়াশোনার ক্ষেত্রে কি কি ক্ষেত্রে হেল্প করে? গান শেখানোর ক্ষেত্রে একটু হেল্প করি। আচ্ছা। আমার ছোট ছেলেকে, আমার বড় ছেলেকেও মাঝে মাঝে শিখাই, আবার আমার মেয়েও মাঝে মাঝে গান গায়, ঠিক আছে। তিনজনই গানের প্রতি? তিনজনই গানের প্রতি একটা অন্যরকম একটা আগ্রহ। আপনি চান যে আপনার সন্তানের মধ্যে আপনার কোন গুণগুলো থাক আর কোনগুলো থাক না থাক? ইসলামিক গুণগুলো বেশি থাক, যেমন আমি চেষ্টা করি নামাজ কালাম পড়ার জন্য, এই গুণগুলো আমার বাচ্চাদের বেশি বেশি থাক, এবং নম্র ভদ্র বিনয়, যে জিনিসটা মানুষকে রেসপেক্ট করা, এই জিনিসগুলো থাক। কি গুণ না থাক? আর যেই গুণটা, আমি ছোটবেলা মারামারি করতাম। আচ্ছা। যেমন এলাকার বন্ধু বান্ধব মিলে অনেক সময় ঈদে যখন হলে ছবি দেখতে যাইতাম, তখন একটা ঝগড়া লাগতো, কনফার্ম লাগতোই, ঠিক আছে। তারপরে যেমন মিছিল করতাম, যখন মিছিল করার সময় যখন এলাকার মেম্বার চেয়ারম্যানের ইলেকশন হতো, তখন দেখা গেছে যে আমরা বন্ধু বান্ধব মিলে এক গ্রুপ আরেক গ্রুপের সাথে লেগে যেতাম। তো আমি চাই আমার ছেলে সবসময় এই কাজগুলো থেকে বিরত থাকুক। গানের জগতে অনেক দিন ধরে আছেন, অনেক রকম উঠা বসা। কি ধরনের মানুষকে আপনি বিশ্বাস করেন, কি ধরনের মানুষকে আপনি বিশ্বাস করেন? ওই মানুষকে বেশি ভালোবাসি, হ্যাঁ, যেই মানুষটা সম্পর্ক নষ্ট করে না। আচ্ছা। ধরো আজকে তোমার সাথে আমার একটা গুড রিলেশন, কোনো না কোনো কারণে সম্পর্কটা নষ্ট হয়ে যাবে, এই জিনিসটা আমি কখনোই চাই না। এমনও মানুষ আমি দেখেছি যে আজকে পরিচয় হয়েছে, 20 বছর পরেও তার সাথে একটা সুসম্পর্ক রয়ে গেছে, হয়তো বা ফোনে কথা হয় না, মেসেজ করা হয় না, কিন্তু 10 বছর 5 বছর পরে হলো একটা হ্যালো দেয় যে বন্ধু তুমি কেমন আছো, ঠিক ভালোবাসাটা আগের মতোই থাকে। আমি ওই মানুষগুলোকে খুব পছন্দ করি। আর অপছন্দ করি হলো আসলে মুখে বলে একটা কিন্তু অন্তরে হচ্ছে আরেকটা, ওই মানুষগুলোকে আমি খুব অপছন্দ করি।